টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বাধা নেপাল শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করে খেলার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমরের। আর কিংস্টাউনের উইকেট বুঝে সেই অনুযায়ী পরিকল্পনা সাজানোর তাগিদ আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম চৌধুরীর। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নেদারল্যান্ডসকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের নেপাল পরীক্ষা। ঘাটতির জায়গাগুলোতে উন্নতির মোক্ষম সুযোগ। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোর দুর্বলতা কাটানো বড্ড জরুরি। সাউথ আফ্রিকার বিপক্ষে ক্লোজ ম্যাচে নেপালের হার সতর্কবার্তা বাংলাদেশের জন্য। স্পিন নির্ভর উইকেটে কুশাল ভুরতেল, দীপেন্দ্র সিং টাইগারদের ভোগান্তি বাড়াতে পারে। আর সন্দীপ লামিচানে তো শুধু নেপাল বিচারে নয়, ক্রিকেট বিশ্বেই বড় নাম। একটা এমন দলকে আপনি কখনো হেসে খেলে জিততে পারবেন না যদি ওই দল খারাপ না খেলে। বাংলা অস্ট্রেলিয়ার সঙ্গে যেমন এফোর্ট দিয়ে জিততে হবে, ওরকম কিন্তু জিম্বাবুয়ে হোক বা নেপাল হোক ওই এফোর্টই দিতে হবে। কারণ আপনি এখনও অস্ট্রেলিয়া হন নাই, আপনি এখনও ইন্ডিয়া হন নাই। সাকিবের রানে ফেরা দলের জন্য স্বস্তির। স্পিনে রিশাদ, পেস ইউনিটে তাসকিন, তানজিম, মুস্তাফিজরা দলের বড় শক্তি। যদিও টপ অর্ডারে শান্ত লিটনের অফ-ফর্ম দুশ্চিন্তার কারণ ম্যানেজমেন্টের। টপ অর্ডার রানে ফিরে স্পেশালি শান্ত লিটন এরা যখন রান করবে তাহলে বাংলাদেশের প্রবলেম, প্রথম 6 ওভারে উইকেট পড়ে যাচ্ছে, রান হচ্ছে না। তো এটা অনেক বড় ইন ফিউচার ওয়ার্ল্ড কাপ তো আছেই, আপাতত ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করি বাংলাদেশ দল আরও ভালো খেলবে। যুক্তরাষ্ট্রের দুর্বোধ্য উইকেটে ব্যাটারদের সংগ্রাম ছিল দৃষ্টিকটু। উইন্ডিজের স্লো উইকেটেও আধিপত্য দেখাতে পারেনি টাইগাররা। নেপাল ম্যাচে উইকেটের আচরণ বুঝে খেলতে হবে। বোলারদের তো মানতেই হবে যে তারা ভালো বোলিং করছে এবং তাদের উপরেই ডিপেন্ড করতে হবে যে এই ধরনের একই ধারায় যেন বল করে যায়। ভিন্ন পরিবেশ, ভিন্ন দেশ, ভিন্ন কন্ডিশনস সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করার, বোঝার, উইকেটটার নেচারটা বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুপার 8 নিশ্চিতের আগে ভারত অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের বিপক্ষে লড়াইয়ের রসদ খুঁজতে হবে নেপাল ম্যাচ দিয়ে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।